তাহলে চলো কালকেই পালাই। এই কালকেই পালাই? পালানো কি মুখের কথা? মামা হেভি একটা গার্লফ্রেন্ড পাইছি বুঝছস মামা। ওর বাপের কি আছে জানোস? বঙ্গোপসাগরের যত বড় বড় জাহাজ আছে না সবটির মালিক ওর বাপে। এখন থেকে তো মামা তোকে কোনো প্যারাই নেই, এখন থেকে বঙ্গোপসাগর আমরা ট্যুর দিব ফ্রিতে। এই কথা না, তো করে তো বেটা আমার গার্লফ্রেন্ডের কথাই কইলাম না। আমার গার্লফ্রেন্ডের বাপের ধানমন্ডিতে রেস্টুরেন্টের অভাব নাই, আর সবচেয়ে বড় দামি রেস্টুরেন্ট হলো আমার গার্লফ্রেন্ডের বাপের, বুঝছস? আমার গার্লফ্রেন্ডের বাপের টাকার অভাব নাই, আর আমার গার্লফ্রেন্ড যদি একবার ঠিক আছে বিয়েটা করতারি না, তাহলে কিন্তু মামার টেয়ার অভাব হইব না, ঠিক আছে? আর তোকে যে খাবার দাবারের বিলটা এটা কিন্তু তোকে দিতে হইব না, বুঝছস না ব্যাপারটা মামা? কি বুঝছস তোরা? এখন তো ফ্রি খাবি। মামা কি কয় হয়? হ্যাঁ মামা পাগল করে লাইল আমারে। কি কয় এটি? শুন, আমার যে গার্লফ্রেন্ড আছে না, ওর আব্বাই কি জানোস? হ্যাঁ, বসুন্ধরা সিনে কমপ্লেক্সটা চিনোস না, ওটার মালিক। তত জীবনে কোনোদিন জামা কাপড় নতুনটা পরে দাও, নতুনটা পরবি কি? এক জামা কাপড় পরেছে 1-2 মাস, বুঝছিস এই ব্যাপারটা? আমার জামা কাপড় পরস তোরা, দুঃখ তো লাগে, কিছু কইতে পারি না। খালি কবি দোস্ত আমার জামা কাপড় লাগবো, গার্লফ্রেন্ডরা কল তো বেবে একটা টি শার্ট পাঠা দেয় তো আমার ফকির বন্ধ খোলে গা। বুঝছিস তাই মামা? বুঝছস? তাইলে কি এখন থেকে আমরা সব ফ্রিতে শপিং করতে পারবো? হ্যাঁ, আবার কি, গার্লফ্রেন্ড একটা ফোন দেবো, গেঞ্জি দিয়ে যাবো, গার্লফ্রেন্ড একটা ফোন দেবো, প্যান্ট দিয়ে যাবো, আন্ডার প্যান্ট দিয়ে যাবো, শ্বশুরও তেমন করে। তাহলে মামা চল কালকেই যাই। কালকে যাবি? চল। চল কালকেই যাই। আচ্ছা ঠিক আছে তাই। বেবি, তোমার ফেসটা দেখে মনে হচ্ছে আজকে তোমার মুড অফ। আর বলো না তো, আসার সময় বিএমডব্লিউটা নিয়ে বের হয়েছিলাম, একটা ফকিন্নির বাচ্চা আমার গাড়ির গ্লাসের মধ্যে কাদা লাগাই দিছে। তা আমি কি তোমার সাথে দেখা করার জন্য এই কাদাওয়ালা গাড়ি নিয়ে আসতে পারি? এর জন্য কি করবো, হেঁটেই চলে আসছি। আহারে আমার সোনাটা, আমার জন্য গাড়ি রেখে হেঁটে হেঁটে আসছো না? কি কষ্ট হয়েছে না বাবু? আচ্ছা জান, তুমি চায়ের দোকানে আসতে বললা কেন? আরে তুমি তো জানোই এখানের বেশিরভাগ রেস্টুরেন্ট আমার বাবার। তা আমরা যদি এখন রেস্টুরেন্টে বসি, আমার বাবা যদি দেখে আমাদের রিলেশন কি থাকবে? ব্রেকআপ হয়ে যাবে, এই জন্য আমি তোমার এখানে ডাকাইছি। আচ্ছা বেবি, আমরা বিয়ে করব কবে? বিয়ে করতে হলে তো পালাইতে হবে। তাহলে চলো কালকেই পালাই। এই কালকেই পালাই? পালানো কি মুখের কথা? পালাইতে হলে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, গাড়ি ভাড়ার ব্যাপার আছে, থাকার বিষয় আছে, এখানে অনেক খরচের ব্যাপার। বললেই হলো এটা? তাহলে কেমনে কি? আচ্ছা যদি পালাইতে হয় তাহলে তুমি 2-4 দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, কি 50,000 টাকা? ওরে খোদা! এইভাবে কেন বলতেছো? এটা কি আহামরি কিছু নাকি? 50,000 টাকা আমার 5 দিনের খরচ। কি বলতেছো এসব? আচ্ছা ঠিক আছে, যাও, আমি রেডি করতেছি। যাও তুমি। জান, তুমি আমাকে এখানে কেন ডাকছো? আমরা তো নদীর পাড়েও বসতে পারতাম, তাই না? আহা, তুমি তো জানোই যে নদীর পাড়ে সব বড় বড় জাহাজ লঞ্চ সেগুলো হচ্ছে আমাদের, আর ওইখানে অনেক স্টাফও আছে। তো স্টাফ যদি আমার বাবার কাছে বলে দেয়, তো তখন তো আর আমাদের রিলেশন মনে করো শেষ, চারটি পাটি এখানেই গোল। তখন তো আর দেখা, রিলেশন কি দূরের কথা, দেখাই হবে না। তাহলে একটা কাজ করা যাক, কি? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করবা? বিয়ে করতে হলে তো পালাইতে হবে। হ্যাঁ, আমরা পালাবো। হ্যাঁ পালাবো। পালানো কি মুখের কথা? পালাইতে হলে আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, গাড়ি ভাড়ার বিষয় আছে, থাকতে হবে কোথাও, অনেক খরচের বিষয়। তাহলে কি করতে হবে বলো? সত্যি সত্যি পালাবা? হ্যাঁ। আচ্ছা যদি সত্যি সত্যি পালাতে চাও তাহলে 2-4 দিনের মধ্যে 50,000 টাকা ম্যানেজ করতে হবে। কি বলো, 50,000 টাকা? আমি এত টাকা কই পাবো? এত টাকা মানে তুমি জানো 50,000 টাকা আমার 5 দিনের খরচ। আমি একটা কোটিপতির মেয়ে, তুমি এসব কি বলতেছো? তাহলে আচ্ছা, আমি টাকাগুলো ম্যানেজ করি তাহলে, নাকি? হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি ম্যানেজ করো। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ, বাই।
Hey babe, what's wrong with you? হ্যাঁ, ধানমন্ডির মধ্যে এত বড় বড় রেস্টুরেন্ট আছে, এত ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, তুমি আমাকে সেইখানে ডাকতে পারতা। তুমি ধানমন্ডির কথা বলে আমাকে বুড়িগঙ্গার সামনে নিয়ে আসছো, এটা কোনো প্লেস? হ্যাঁ, তুমি জানো না আমি ওপেন প্লেসে মিট করি না? কি ভাঙ্গাচুরা ভাঙ্গারির মধ্যে নিয়ে আসছো, মনে হচ্ছে আমি একটা ভাঙ্গারির দোকানে বসে আছি। হ্যাঁ, আহা, তুমি তো জানোই যে এখানের বেশিরভাগ রেস্টুরেন্ট, কফি শপ, শপিং মল আমার বাবার। তো এখানে তো আমাদের অনেক লোকজন আছে, তো তারা যদি দেখে আমাদের তো প্রবলেম হবে, আমাদের ব্রেকআপ হয়ে যাবে। oh shit man, shit, your dad is very problem, very big problem, understood? Babe, understood? Close, remove your dad or block to your dad, understood? Tell me something, why are you stop? আচ্ছা শোনো, আমি চাইতেছি যে আমরা যেটা এত প্রবলেম ফেস না করে একবার ডাইরেক্ট বিয়েতে চলে যাই, তুমি কি বলো? বিয়ে করতে হলে তো আমাদের পালাতে হবে। কেন পালাবো? আমরা নর্মালি অ্যাজ এ বিয়ে করবো কাপল হিসেবে। নর্মালি তো আমাদের বিয়ে হবে না, আমার বাবা এটা কখনোই মানবে না। Oh, dad is a big problem. You killed your dad, please. আচ্ছা শোনো, পালাতে হবে, পালাবো, কোনো ঝামেলা নেই, বাট আমরা বিয়ে করতেছি, আমরা ম্যারিড করতেছি, কিভাবে করবো বলো? কোথায় পালাবো? পালাবো বললে তো পালানো যায় না। পালাতে হলে আমাদের খাওয়া দাওয়ার বিষয় আছে, আমাদের গাড়ি ভাড়ার বিষয় আছে, আমাদের থাকার বিষয় আছে। এখানে অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আছে। Oh babe, you're very chasra type, understood? হোয়াট? Cause আমরা পালাবো, খাবো কি, দাবো কি, গাড়ি মারো, তুমি এগুলো নিয়ে চিন্তা করতেছো? তোমার বাবার এত কিছু আছে, তুমি তো চাইলেই পালাইতে পারো, আমিও চাইলেই পালাতে পারো, আমারও তো কম নেই, তাই না? আচ্ছা সত্যি সত্যি পালাবা? Yes, I'm not joking, I'm serious. আচ্ছা শোনো, সত্যি সত্যি যদি পালাতে চাও Yeah. তাহলে 2-4 দিনের মধ্যে তুমি 50,000 টাকা ম্যানেজ করবা। এই 50,000 টাকা? কেন, কি হয়েছে? No, not a big deal. 50,000 টাকা আমি ম্যানেজ করে ফেলবো 2-4 দিন। No, it's a very, কি বলবো, এটা বেশি লং টাইম দিয়ে ফেলছো। আমি তোমাকে 2 দিনের মধ্যে 50,000 টাকা দিতেছি, বুঝো নাই তুমি? আচ্ছা তাহলে তুমি যদি সত্যি সত্যি আর কি বিয়ে করতে চাও আর কি, তাহলে 50,000 টাকা নিয়ে এসো। হ্যাঁ 50, babe, 50. It's not 50 lakh, just a 50 simple amount for me. চাইলে বেশি আনতে পারো, সমস্যা No, 50 বলছো, 50 ঠিক আছে, বুঝছো? বেশি আনলে আবার সমস্যা। আচ্ছা ঠিক ওকে থাকো, আমি তাহলে তোমাকে 2 দিনের মধ্যে 50,000 টাকা তোমারে দিতেছি, বুঝছো না? হ্যাঁ, আর তোমার জ্যাট যদি কখনো কোনো প্রবলেম করে, I am killed her. ইংলিশ ঠিক আছে, না থাকলে মিলিয়ে নিও, বুঝছো? ওই অনেকদিন হয়েছে কি ভিডিও টিডিও করতে করতে ইংলিশ পড়ালেখা সব রসাতলে চলে গেছে, বুঝো না তুমি ব্যাপারটা? রসাতলে গিয়ে কোন ইংলিশ কোথায় যে মারতে হবে ওইটাই ভুলে গেছি। যাই হোক, মিলা ইংলিশ বাংলা বানায় ফেললো। I'm going, babe, I'm going. Cha-cha. Oh, blanket for you. Hey bro, আমি তোকে যার জন্য কল দিছি, বুঝছো? আমার না এই বাইকটা আসলে না আমি বোর হয়ে গেছি। আর তুমি জানো যে আমার প্রত্যেক উইকে একটা বাইক লাগে, প্রত্যেক মান্থে একটা গাড়ি লাগে, আর প্রত্যেক ডে বাই ডে আমার একটা ফোন চেঞ্জ করতে হয়, এটা আমার প্যাশন। ঠিক আছে, তুমি এটা সেল করতে যাচ্ছ? হ্যাঁ আমি এটা সেল করতে চাচ্ছি, তুমি আমাকে গুনে 80,000 টাকা দিও। তুমি জানো যে 80,000 টাকা আমার সিগারেটের পিছিয়ে এই বাইক 80,000, এই টমটম নিয়ে 20,000 টাকা নিয়ে লস হয়ে যাবো। ব্রো কুল ম্যান, এটা বাইক নট টমটম, বুঝছো? আচ্ছা তুমি যাও, চিল থাকো, তুমি আমাকে 50,000 টাকা দাও। না ভাই, আমি গুনা 30,000 টাকা দিমু, যদি দিতে চাও নামো, আমি এখন নিয়ে যেতেছি, রাতে তোমার পাঠাই ব্রো দিতেছি টাকা। কেন লেন্দি করছো তুমি, কেন লেন্দি করছো? তুমি জানো না আমার ব্যাপারে, তুমি জানো না না? ভাই, এটা কাজ করাইতে হবে, এটা গাছে এটা কয় কিলো চলছে? এটা না হইলে তো তোমার 50-60 কিলো চলবে, 50,000-60,000 কিলো চলছে এটা। একটা বউকে মানুষ কেন বিয়ে করে? হ্যাঁ, একটা বউকে মানুষ বিয়ে করে শোপিস বানিয়ে রাখার জন্য। একটা বউ না একটা ব্রো, আমি বাইকে। এত টাকা দিতে পারবো না ভাই। আমি যদি 30,000 টাকা হয় তাহলে নামো, আমি এখন এই মুহূর্তে গাড়ি লিয়ে যাবো, ঠিক আছে? যদি হয় তাহলে লিয়ে যাবো। 50,000 টাকা দিয়ে দাও না। এই তো লাইনে আইছো, ঠিক আছে 50,000 টাকা। ঠিক আছে, নামো, ওই সন্ধ্যায় পাঠাই দিচ্ছি টাকাটা, ঠিক আছে? 50,000? হ্যাঁ ঠিক আছে, আমি হ্যাঁ ভাই, চেকটা অনেক পাঠাই উপকার করছো ভাই, বুঝছো? কারো কেউ না। ঠিক আছে, নামো। ঠিক আছে, সব ঠিক কিছু আছে, ঠিক আছে, bro? কাগজপত্রগুলো দিয়ে দিও। ওকে ব্রো, ঠিক আছে, ওকে। ওকে। Oh bro, cool, chill man. আল্লাহ হাফেজ। কাগজপত্রগুলো পাঠাই দিও, হ্যাঁ? আচ্ছা ভাই, ভাই দিও কিন্তু ভাই। ঠিক আছে, ঠিক আছে। ভাই গো ব্রো,
ঠিক আছে ব্রো, পাঠাই দিব না, চিন্তা করো না তুমি। কাগজপত্রগুলো ঠিক মতো পাঠাই দিও, তাইলে হইব। কম দিও না, 50,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে। ব্রো ওকে Okay, আল্লাহ হাফেজ। হ্যাঁ জান বলো। সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিকঠাক। কোথায় আসতে হবে বলো? আচ্ছা শোনো, তুমি একটু তাড়াতাড়ি 3 রাতে চলে আসো তো। 3 রাতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। বেই আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি ধানমন্ডির 3 রাতে চলে আসো তো। ওকে বেই, আম কামিং। ওকে ওকে ওকে। কোথায় তুমি? আরে আমি তো ধানমন্ডির 3 রাতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, যে আমার 5 মিনিট লাগবে। আগের অ্যাড্রেসটা না? হ্যাঁ হ্যাঁ, আগের অ্যাড্রেসটাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগবে। ওকে ওকে। কি রে, কি কি রে? হয়েছে? প্রবলেম কি? তুই এখানে কেন? আমি এখানে কেন তো করে বলছি না, আমার গার্লফ্রেন্ডের বাবা কি করে? হ্যাঁ, বসুন্ধরা সিনে কমপ্লেক্সের মালিক, বলছি না আজকে ওই মেয়ে আমি ম্যারিড করব, বিয়ে করব, এর জন্য আসছি। না না না, আমি না ব্যাপারটা বুঝতেছি না, বুঝছস? যে আনে যেমন তোরা দুটাই কামলা ফেসলে, ঠিক আছে, আমার সামনে আয়া পড়ছে ভাই, গার্লফ্রেন্ডের লাগে দেখা করুম, এটাও কি শান্তিতে করতে দিবি না তোরা? ব্রো ওটা কথা ভুল বলছে। কামলা মানে 1500 টাকা দিয়ে ফেসিয়াল করছি, 300 টাকার জেল ইউজ করছি, 750 টাকা দিয়ে শার্ট কিনছি, একটা মোবাইল নিছি ব্র্যান্ড নিউ, 50,000 টাকা খরচ করে ফেলছি অলরেডি। আরে চুপ থাক। আজকে আমার গার্লফ্রেন্ডের লাগে আমি বেটা বিয়ে করতে যাবো বেটা। তোরা দুইজন বুঝলাম না, মধ্যখান থেকে বেটা চলে আইসোস সেম জায়গায়, বুঝলাম না আমি। না আমার তো বিষয়টা বুঝলাম না। আমি 50,000 টাকা বিক্রি করছি একটা বাইক, তারপরে পাইছি, বুঝছোস? ওই 50,000 টাকা দিয়ে ড্রেস আপই কিনছি, তোর 10,000 টাকা খরচ করে ফেলছি, আর 40,000 টাকা দিয়ে আজ করে বিয়ে করুম। মামা এর 50,000 ভিতরে টাকা, মামা 50,000 টাকা মামা। আমারও তো মামা, আমার গার্লফ্রেন্ড কইছে মামা 50,000 টাকা। বলতেই পারে বিয়েতে 50,000 খরচ হতেই পারে। তোরা কইছে? হ্যাঁ আমি তো তোরা 50,000 কইছে? হ মামা। তো তাহলে আমারও তো কইছে মামা। আচ্ছা ওয়েট, আমার না হয় বাইক আছে, আমি বাইক সেল দিয়ে 50,000 টাকা ম্যানেজ করছি, তুই কি মামা আমি জাঙ্গে বেশি। মামা আমার ওই যে নতুন ফোনটা ছিল না মামা, ওইটা সেল দিয়ে দিছি মামা। ওটার দাম তো 30 হইব, 50 ওইটা আরো দুইটা মায়ের টাবে চালাইছি মামা। মার টাবে চালাইছে, দেখছস কত খারাপ। আচ্ছা যাই হোক, তুই তোর গার্লফ্রেন্ডের লাগে দেখা করতে আইছস, তুই তোরটার লাগে দেখা, তা আমি আমারটা দেখা করুম। এইটাই তো চিল ব্রো, চিল। যে যাত্রার সাথে আচ্ছা আমি আমার গার্লফ্রেন্ডে কল দিই। আমিও কল দিই তাইলে নাকি? তুই না সেট পাচ্ছস, তুই সেট পাইলি। ওই যে আরেকটা নিয়ে আসছি না বন্ধু থেকে, বাবা দাদা করে নিয়ে এসেছি। ইটস কল মাই গার্লফ্রেন্ড, আন্ডারস্টুড? দেখছস কত ওকে, সুন্দর। তুইও কল দে, আমিও কল দেই। হ্যাঁ জান তুমি কই? বিজি পাইতেছি আরে আমি তো ওই যে চলে আসছি না 3 রাতে। আচ্ছা আচ্ছা কে? তাড়াতাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি বিজি ছিলা কেন? কি রে, আমি এখনো বিজি ছিলা কেন? আমি বলতেছি বিজি ছিলা কেন? আজকে আমাদের বিয়ে করার কথা না? বিয়ের টাইম হয়েছে, তুমি জানো না? আমি তো 50,000 টাকা 10,000 টাকা খরচ করে ফেলছি, আর 40,000 টাকা নিয়ে দাঁড়ায় আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওকে চিল, তাড়াতাড়ি আসো, আমকুর তাড়াতাড়ি আসো। হ্যালো, বুঝতাছি না তুমি বিজি কেন? তাড়াতাড়ি আসো। আরে ভাই বিয়ের লাগে আমি কত অ্যারেঞ্জমেন্ট করে রাখছি, তুমি তাড়াতাড়ি আসো। 3 রে আছি, আমার বন্ধুরা পাশে আছে। হ্যাঁ চাল্লু আহো। বন্ধু, 3 বন্ধু মিলে এক লগে বিয়ে করব। আচ্ছা আমি ভাবতেছি আমি ওর বিয়ে করবো, কক্সে চলে যাব। তুই কই যাবি? আমি তো মামা কুমিল্লা যাবো মামা। কুমিল্লা? আমরা কক্সের প্ল্যান করি, কুয়াকাটা প্ল্যান করি, ও হচ্ছে কুমিল্লা। তোমার এতক্ষণ লাগে আসতে? এই বেটা, এটা আমার গার্লফ্রেন্ড বেটা। বাবু এত লেট করছো এই কেন? বেটা কিসের বাবু, কিসের কি? হেই মন, ওর কি বলতেছে এগুলা? বুঝলাম না কি রে, তুই দিয়ে এখানে চেষ্টামি শুরু করছিস, তোরাও তো চেষ্টামি শুরু করছিস, বুঝলাম না তো কাহিনী। মামা, এটা আমার গার্লফ্রেন্ড মামা। আমি হ্যাঁ? দেখ ছবিটা। ওয়ালপেপারে কার ছবি? তো তুই আয় মামা, 3 জনের একটা। আমি কারোই গার্লফ্রেন্ড না, তোদের এখন থেরাপি দেওয়া হবে, বুঝছিস? এই আয় তো তোরা, আয়। এই ওখানে পিসা ফালাবে দিকে একদম। আর আমার বয়ফ্রেন্ডে দেখতে চাইছিলি না? তোদের থেকে 100 গুণে সুন্দর আছে আমার বয়ফ্রেন্ড, অনেক স্মার্ট। এইখানে আসো তো, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও ভাই মার, আমারও মার। ভাই মার মার মার। আমি দোষটা করছি কি? আমারে মার।
আচ্ছা আমার ঘুষি মারা দুটো দাঁত হালা দে তো আমার, তুই আমার মার ভাই 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 মার ভাই মার ভাই মার। 2020 সালে বুঝছস বন্ধু, এরকম মজা আমি আর জীবনও পাই নাই। চল বাবা আমরা চলে যাই। 3, 2, 1, go!